স্বরূপ তাদের সামনে পেশ করা হয়েছিল। যে কোনটা জাদু আর কোনটা মুজিজা, এই সবগুলো বিস্তর পার্থক্য বর্ণনা করে তাদেরকে বুঝিয়েছিল যে তোমরা এই জাদুকে বাদ দাও আর আল্লাহ তাআলার বিধানকে তোমরা গ্রহণ করো। আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, অর্থাৎ আমাদের কথা মানো, নইলে বিপদ আছে। বুঝে আসছে? এইভাবে তাদেরকে বোঝানোর পরও তারা গ্রহণ করেনি। তো ইহুদিদের এই আরেকটি জঘন্য অপরাধ যে তারা আল্লাহর বিধানকে মানে নেই, এই জাদুবিদ্যাকে তারা গ্রহণ করে নিয়েছিল। এবং তাদেরকে এটাও জানিয়ে দেওয়া হয়েছিল তারা যে অপকর্ম জাদু ক্রয় করতেছে আখিরাতের বিনিময়, তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না, এটা তারা জানতো, কিন্তু জানার পরেও মানেনি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এরা জানতো, অর্থাৎ যেই জিনিস জানার পরে মানে না, সেই জানাটা কেমন জানি জানাই না। বুঝে আসছে? এই কথা আল্লাহ তাআলা বলেছিলেন। এরপরে আজকের আলোচনা হলো ইহুদিদের আরও কিছু অপরাধ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এরকম আলোচনা করতেন ইহুদিরাও কথা শুনতো আলোচনার মধ্যে। তো এই আলোচনার মধ্যে কোনো কথা কম শুনলে বা অস্পষ্ট থাকলে, বুঝে না আসলে, তখন ইহুদিরা জিজ্ঞেস করতো এবং তারা যে ভাষাটা ব্যবহার করতো রাইনা, অর্থাৎ যার অর্থ হলো যে আমাদের প্রতি লক্ষ্য করুন, জিনিসটা বুঝি নাই, একটু খেয়াল করুন। বুঝে আসছে? কিন্তু কথা হলো এই রাইনা শব্দটি একটা অর্থ হলো যে আমাদের প্রতি লক্ষ্য রাখুন, আল মুরাআত মাজদার থেকে নির্গত, যার অর্থ আমাদের দিকে খেয়াল করুন। রাই মানে আমরের সিগা, আর না মানে আমাদের দিকে। কিন্তু ইহুদিরা মূলত এই অর্থে এটা গ্রহণ করতো না। হিব্রু ভাষার মধ্যে রাইনা আরেকটি অর্থে ব্যবহার হতো, সেটা হলো গালি, আহম্মক এবং নির্বোধ, বোকা ইত্যাদি হাবিজাবি কিছু অর্থ, অর্থাৎ কাউকে গালি দেওয়ার জন্য, অপমান করার জন্য যে অর্থগুলো ব্যবহার করা হয়, সেই অর্থগুলো হলো এই রাইনা শব্দের মধ্যে রয়েছে। পার্থক্য এতটুকু, আরবির মধ্যে রাইনা আর হিব্রু ভাষার মধ্যে এটাকে রাইনা একটু টান দিয়ে বলা হতো, একটা ইয়া যোগ করে বলা হতো। বুঝে আসছে? তো তারা একটু কৌশলে, একটু সিস্টেমে রাইনাকে রাইনা একটু ঘুরায় বলতো। সাধারণ মানুষ মনে করতো যে না ঠিক আছে, সঠিকটাই বলেছে, কিন্তু ওরা উদ্দেশ্য নিত নবীজিকে অপমান করা। বুঝে আসছে? তো তাদের এই ব্যবহার, এই শব্দ ব্যবহার দেখে মুসলমানরা অনেক সময় কিছু না বুঝলে এইভাবে শব্দ ব্যবহার করতো। রাইনা তারা তো আরবি শব্দই ব্যবহার করতো, কিন্তু সামঞ্জস্য হয়ে যেত, তাদেরটা গালি, মুসলমানদেরটা স্বাভাবিক শব্দ। বুঝে আসছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যেটা করতো সেটা খুব খারাপ কাজ। আবার মুসলমানদেরকেও শিক্ষা দিলেন যে খবরদার তোমরা রাইনা শব্দ ব্যবহার করো না, যেহেতু এর সাথে সামঞ্জস্য আরেকটি খারাপ শব্দ আছে। রাইনা শব্দ ব্যবহার করো না, বরং এর একটি সমর্থক শব্দ ব্যবহার করো, সেটা হলো উনজুরনা, আমাদের প্রতি খেয়াল করো। বুঝে আসছে? তো এবং সাথে সাথে এটাও বলে দিলেন যে যখন আলোচনা হয় তখন মনোযোগ দিয়ে শ্রবণ করো, তখন মনোযোগ দিয়ে শ্রবণ করো, যাতে করে কোনো অংশ ছুটে না যায়। কারণ ছুটে গেলেই তো প্রশ্নের কথা আসবে, যে জিজ্ঞেস করতে হবে, আর না ছুটলে তো আর প্রশ্নের কোনো সুযোগ থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েই এই আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ঈমানদারগণ, তোমরা লা তাকুলু রাইনা, এই রাইনা শব্দ তোমরা বলো না, বরং তোমরা বলো ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, উনজুরনা শব্দটি তোমরা ব্যবহার করো, ওয়াসমাউ এবং বলো, এবং তোমরা মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো। বুঝে আসছে? অর্থাৎ ইহুদিদেরকেও এই কথা বলে বুঝিয়ে দেওয়া হলো যে তারা যেটা ব্যবহার করতেছে, যে অন্যায় করতেছে, তাদের অন্যায়টা প্রকাশ করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং তাদেরকে জবাব দিয়ে দিলেন, সাথে সাথে মুসলমানরাও যেহেতু তাদের দেখা দেখি ব্যবহার করেছে, তাই তাদেরকে বলতেছেন যে তোমরাও এই রাইনা শব্দ ব্যবহার করো না, বরং তোমরা বলো এর সমর্থক শব্দ, সুন্দর শব্দ উনজুরনা। বুঝে আসছে? এবং তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। মনোযোগ দিয়ে শ্রবণ করলে তার প্রশ্ন করার কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন হয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়েই শিক্ষা দিয়েছেন। এই জন্য এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, যখনই কোনো আলোচনা হবে, যে কোনো আলোচনা, বিশেষ করে ধর্মীয় কোনো আলোচনা, দ্বীনি কোনো আলোচনা, কোরআন হাদিসের আলোচনা যখন হবে, তখন অবশ্যই আমাদের চোখ কান খোলা রেখে, দিলের কান খোলা রেখে শ্রবণ করতে হবে, নইলে প্যাঁচ লাগবে। প্রশ্ন করার সুযোগ হয়তো না পাইলে বাইরে গিয়ে সমালোচনা করবে, মিথ্যা জিনিসটা প্রকাশ করবে। রমজান মাসে এমন একটি ঘটনা ঘটেছে আপনাদের এখানে। বুঝে আসছে? রমজানের শুরুতে আমি বলেছিলাম যে 20 রাকাত তারাবি পড়তে হবে। অনেকে 8 রাকাত পড়ে চলে যায়, অনেকে 10 রাকাত পড়ে চলে যায়। তো আমি বলেছিলাম যে দলিলাদির ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ দলিলাদি বাদ দেন, দলিলাদির পিছনে যদি নাও পড়ি, তারপরও তো রমজান মাস যেহেতু সওয়াবের মাস, এই মাসে তো একটু বেশি নামাজ পড়ার দাবি রাখে। তো দলিলাদি বাদ দিলাম আমি। তো আপনি যদি রমজান মাস হিসেবেও যদি পড়তে হয়, তাহলেও তো 20 রাকাত তারাবি আমাদের পড়া উচিত। তো এই কথাটাই ভালো করে না বুঝে অন্য মসজিদে গিয়ে প্রচার করেছে হুজুর 8 রাকাতের দলিলও দিছে, মানে তার মানে 8 রাকাতও পড়া যায়। বুঝে আসছে?
সেখানকার মুসল্লি আমার কাছে বলে হুজুর এই মশলা দিচ্ছেন নাকি, খবর নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো মশলা তো আমি দেইনি। তো এই জন্য কি বলতেছিলাম যে যে কোনো বিষয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। না বুঝে কোনো কথা প্রচার করার কোনো অনুমতি নেই, কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি না বুঝে একটা নিজের বুঝ অনুযায়ী আরেকটা প্রচার করে, তাহলে এটা হবে জুলুম, অনধিকার চর্চা। অতএব এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ তারা যে অন্যায়গুলো করতেছে, এই অন্যায়গুলো করাটি কি কুফরি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কথা ছিল ওদের তাওরাতের মধ্যে, এটা মানে নাই, মানে তো নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পারতেছে সেভাবে অপমান করার চেষ্টা করতেছে। অতএব তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই ওদেরই এই অপরাধের একটা পরিণতি হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে ওদের স্বভাব কি, যে ইহুদি হোক নাসারা হোক সবাই কাফের। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই সবাই কি কাফের। এবং মূর্তি পূজারী যারা মুশরিক যারা তারাও কি কাফের, কারণ তারা নবীজিকে মানে নেই। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে দেখো আহলে কিতাব হোক আর মুশরিকরা হোক, যারাই কাফের, যারাই কুফর অবলম্বন করেছে, তারা কখনোই তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নাজিল হোক, কোরআনের আয়াত নাজিল হোক, এটা তারা কখনোই পছন্দ করে না। বুঝে আসছেন? যে কাফের মুশরিকরা কখনোই মুসলমানদের ভালো চায় না, এটা সহজ বাংলা। মুসলমানদের মুমিনদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো করুণা, কোনো অনুগ্রহ, কোনো কল্যাণ নাজিল হয়, এটা তাদের কাছে ভালো লাগে না, তারা পছন্দ করে না। তাই আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে ওরা পছন্দ করুক চাই না করুক, কল্যাণ দানের মালিক কে? আল্লাহ। তিনি যাকে চান তাকে দান করবেন। ওদের এরকম মনে কষ্ট পাওয়া বা রাগ হয় আল্লাহ তাআলার কোনো আসে যায় না। তাই বলতেছেন যে আল্লাহ তাআলা মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফর অবলম্বন করেছে, ওয়াল মুশরিকিন, এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফর অবলম্বন করেছে, অর্থাৎ ইহুদি জাতি, খ্রিস্টান জাতি। ইহুদি যারা মনে আছে তো মুসা আলাইহিস সালামের যে উম্মতেরা, আর খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল। তো এরা সকলেই কি কুফর অবলম্বন করেছে। এবং মক্কার মুশরিকরা যারা মূর্তি পূজা করতো, তারাও নবীজিকে না মানার কারণে কাফের হয়েছে। তো এই সব ধরনের কাফেররাই এরা কখনোই পছন্দ করে না যে আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ নাজিল হোক, এই বিষয়টা তারা কখনোই পছন্দ করে না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, কিন্তু এরা জানে না আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, রব্বুল আলামিন যাকে চান তাকে তার রহমত দ্বারা বেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহান করুণার অধিকারী। সকল করুণা দয়ার অধিকারী কে? একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান তাকে দান করবেন। অতএব এদের মনোকষ্ট হয় কোনো আসা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে 106 নম্বর আয়াতে আরেকটা বিষয় তুলে ধরতেছেন, সেটা হলো যে দেখেন যে কোনো নিয়ম নীতি, কোনো একটা রাষ্ট্রের কিছু নিয়ম নীতি আছে না? নাই? আছে। সব প্রতিষ্ঠান চলার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি থাকে, এবং আবার এই নিয়ম নীতির মধ্যেও আরেকটা নিয়ম আছে, সেটা হলো রহিত করা, নতুন নিয়ম চালু করা। আছে না? নাই? যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও যে কিছু নিয়ম আগে ছিল সেটা বাদ দিয়ে নতুন একটা নিয়ম দেওয়া হয়। অর্থাৎ রহিত করার যে নিয়ম, এটা সমস্ত জায়গায় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনও এই পবিত্র কোরআনের মাধ্যমে যে বিধিবিধান দিয়েছেন আমাদের জন্য, এই বিধিবিধানের মধ্যেও মাঝে মাঝে কিছু রদ বদল করেছেন। অর্থাৎ আগে যে হুকুম ছিল সেই হুকুম বাদ দিয়ে পরবর্তীতে নতুন হুকুম দিয়েছেন। তো এরকম যে রদবদল যে করা হলো, এই বিষয়টা দেখে, যেমন আরেকটা উদাহরণ, কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা ছিল 16 থেকে 17 মাস পর্যন্ত, আবার সেটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আবার কাবার দিকে কিবলা দিয়েছেন। এখন ইহুদিরা বলতে লাগলো যে ঠিক আছে, যদি এই কোরআন সত্যিই হতো বা কোরআনের বিধান যদি আল্লাহর কালামই হতো, তাহলে প্রথম যে বিধান ছিল সেই বিধানটা কেন পরিবর্তন করা হলো? পরিবর্তন করার কারণ হয়তো হতে পারে কি, সেটা হয়তো ভুল ছিল, অথবা সেটা ভুল ছিল, পরবর্তীতে সঠিকটা দেওয়া হয়েছে। তো আল্লাহর কালামের যেটা আল্লাহর কালামই হয়, তাহলে এটা তো ভুল হওয়ার কথা না। তার মানে বোঝা গেল এই কোরআনের মধ্যে যে বিধিবিধান, এগুলো মুহাম্মদ নিজে থেকেই বানায় বলতেছে, যারা বলেন না বুঝে আসছে? এই ইহুদিরা এগুলো বলতে লাগে। দেখেন সাধারণত এরকম এই কোনো হুকুম বা কোনো বিধান রহিত হয় কেন? যে পূর্বের বিধান ভুল হওয়ার কারণে, অথবা পূর্বের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে। এখন একটা হুকুম দিলাম, ভবিষ্যতে যা হয় এরপর নতুন বিধান দেওয়া হবে। যেমন করোনার সময় হুকুম দেওয়া হয়েছিল যে আপাতত 10 দিন লকডাউন থাকুক, এরপরে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আরও বেশি দেওয়া হবে। এই যে হুকুম পরিবর্তন হচ্ছে কিনা,
তো এটা কেন ভবিষ্যৎ সম্পর্কে জানা না থাকার কারণে। আরেকটা বিষয় হলো ভবিষ্যৎ সম্পর্কে জেনে যে ভবিষ্যতে এটা ঘটবে, তো সেটা জেনে এখন একটা দেওয়া হলো, যে কিছুদিন পরে আরেকটা দেওয়া হবে। যেমন আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে তারা দিয়ে থাকে যে এখন 15 দিনে ওষুধটা চলবে, এরপরে যদি পরিবর্তন, এরপরে তারা জানে যে ওষুধ খাইলে এই পরিবর্তনটা হবে, তো এই কয়দিন পরে 7 দিন এই ওষুধ চলবে, 7 দিন পরে আরেকটা ওষুধ দেওয়া, এই ওষুধটা চলবে। তিনি জানেন যে এই ওষুধের মাধ্যমে এই বিষয়টা ঘটবে। তো আল্লাহ তাআলা যে রহিতকরণ, প্রথম দুইটা তো হওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ভুল করতে পারেন, ভুলে যান, বা সামনে কোনো জিনিস তিনি জানেন এরকম হয় না, প্রথম দুইটা হতে পারে না। তৃতীয় নম্বরের সাথে একটু মিল হইতে পারে যে আল্লাহ তাআলা সবকিছুই জানে সামনে কি হবে, তো এই জন্য এখন একটা দেওয়া হয়েছে, পরবর্তীতে কি হবে সেটা পরবর্তীতে দেওয়া হবে। এটা আমি আল্লাহ তাআলা জানি সবকিছু, এইভাবে বুঝে আসছে। কিন্তু আপনি মনে করেন ডাক্তার যদি একবার যদি সব প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয় যে 7 দিন এটা, এরপরে যে 10 দিন এটা, এরপরে যে পরের 10 দিন এটা, তাহলে ওই প্রেসক্রিপশন দেখে রোগীর মধ্যে তো সমস্যা সৃষ্টি হয়ে যাবে। ওর মাথার মধ্যে সমস্যা হয়ে যায়, হাই হাই ডাক্তার কী করলো আমাকে, এতগুলো ওষুধ দিল, বা এরকম সিস্টেমে দিলে তার মধ্যে একটা সমস্যা হবে, বা সে একটা মানসিক যন্ত্রণা ভুগবে। তো এই জন্য ডাক্তাররা কিন্তু একবারে সবগুলো দেয় না, কি বলে 15 দিন পরে দেখা করো, 1 সপ্তাহ পরে দেখা করো, আর এটাই নিয়ম, বুঝে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই জানেন, এই জন্য তিনি আমাদেরকে যে কোনো বিধান প্রথমে দিয়েছেন, এরপরে জানেন যে এরপরে কোনটা দরকার, তখন সময় অনুযায়ী তখন সেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এরকম রদবদল দেখে ইহুদিরা বলতে লাগলো, তো দেখেন এরকম রদবদল করা এটা কিন্তু কোনো দোষণীয় বিষয় নয়, কোনো দোষণীয় বিষয় নয়, কিন্তু ইহুদিরা এটাকেই পুঁজি করে বলতে লাগলো যে এই কোরআন আল্লাহর কালাম না, বরং মুহাম্মদ নিজের থেকে বানায় বানায় বলতেছে। যদি বানায় বানায় যদি না বলতো তাহলে এত পরিবর্তন হবে কেন? আগেরটা যদি সঠিক হয়, হ্যাঁ, তাহলে এটা এখন দরকার কি? আর আগেরটা, এটাই যদি সঠিক হয় তাহলে আগেরটা কেন দিয়েছে? এরকম একটা প্রশ্ন করে এই সমস্যা সৃষ্টি করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জবাব দিচ্ছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো আয়াত, কোনো বিধান আমি রহিত করে দেই, যখন আমি কোনো বিধান আমি রহিত করে দিই, তখন তার পরিবর্তিতে যেই বিধান দান করি সেটা হয়তো আগের বিধানের সমান হয়, অথবা তার চাইতে শ্রেষ্ঠ দান করি। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন কোনো বিধান আল্লাহ তাআলা রহিত করেন, এর পরবর্তীতে যে বিধানটা দেন, অর্থাৎ যেটাকে রহিত করা হয় সেটাকে বলে মানসুখ, আর যেটা নতুন আসে রহিতকারী সেটাকে বলে নাসিখ। তো আল্লাহ তাআলা বোঝাতে চান যে নাসিখ জিনিসটা মানসুখের চাইতে শ্রেষ্ঠ আমি দান করি। সুবহানাল্লাহ। অথবা কমসে কম আমি তার সমান দান করি, তার চাইতে কম দান করি না, খারাপ দান করি না। এখান থেকে আরেকটা বিষয় হলো মুমিনদের জন্য একটা শিক্ষা, একটু পরে বলি। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা কি জানো না যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর প্রতি সক্ষম। সব কিছুর প্রতি সক্ষম যিনি, তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। মাগরিবের সময় বলতেছেন আমাদের রব কে? একমাত্র আল্লাহ। এই কথা বারবার শুনতে হবে, বারবার বলতে হবে, দিলের মধ্যে বসাইতে হবে। বারবার না শুনলে দিলের মধ্যে বসবে না, বারবার উচ্চারণ করতে হবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে একমাত্র আল্লাহ তাআলা। এইভাবে রবকে একমাত্র আল্লাহ তাআলা, এই বিষয়টা আমাদের ব্রেনে সেট করতে হবে, আকীদার মধ্যে সেট করতে হবে, আমাদের অন্তরে সেট করতে হবে। বুঝে আসছে? তো দেখেন এখানে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন যে দেখো, আমি আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারি, আর আমি যা দিই রহিত করে ভালো দিচ্ছি, অথবা তার সমান দিচ্ছি, খারাপ তো দিচ্ছি না, তাহলে সমস্যা কি? আর এরকম রহিত করার তো কোনো দোষণীয় বিষয় নয়। এখানে একটা বিষয় হলো মুমিনের জন্য একটা খোরাক, যে আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, কোনো জিনিস আমাদের থেকে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কোনো টেনশন করা যাবে না। কারণ যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি কোনো জিনিস রহিত করে দিই তখন তার চাইতে ভালো দিই অথবা সমাধান করি। আপনার কোনো একটা চাকরি করতেছেন খুব ভালো জায়গায়, ওই চাকরিটা কোনোভাবে আপনার দোষের কারণে কোনোভাবে কি হয়ে গেল, ছুটে গেল, টেনশন করার দরকার নেই। আল্লাহ তাআলা হয়তো ওর সমান দিবেন অথবা ওর চাইতে ভালো কিছু আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো বিপদের সময় যে কোনো জিনিস হারিয়ে গেছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ তাআলা ওই জিনিসের চাইতে আমাকে ভালো দিবেন ইনশাআল্লাহ। এই জন্য যখনই কোনো বিপদ হবে এই আয়াত আমরা মনে রাখবো, ঠিক আছে? যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা, যে আল্লাহ তাআলা যখনই কোনো জিনিস রহিত করেন তখন তার পরিবর্তে এর চাইতে অবশ্যই ভালো দান করবেন, কমস কম এর সমান দান করবেন। সমান দিলে তার কোনো ক্ষতি নেই, আর ভালো দিলে তো আরো বেশি ভালো। আল্লাহ এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি এটা জানো না যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান জমিনের এই পুরা রাজত্ব একমাত্র যার, তিনি কে? আল্লাহ। সমস্ত রাজত্ব কার? আল্লাহর। সমস্ত রাজত্ব যেহেতু আল্লাহর, সেই আল্লাহ তাআলা রহিত করলে তোমাদের সমস্যা। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমরা যেটা করতেছো মনে রেখো, তোমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আর কোনো অভিভাবক পাইবা না, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সাহায্যকারীও পাইবা না। যতই আল্লাহ তাআলার সঙ্গে এরকম পাকনামি করতেছো, বিপদে পড়লে কিন্তু সে আল্লাহ তাআলাই কিন্তু তোমার বন্ধু হয়, সে আল্লাহ তাআলাই কিন্তু তোমাকে সাহায্য করে।
দেখেন না, অনেক কাফের মুশরিক বিপদে পড়লে, অনেক হিন্দুদেরকেও দেখেছি, হ্যাঁ, বিপদে পড়লে আল্লাহর নাম মুখ দিয়ে বের হয়ে যায়, সারা জীবন রাম রাম, বিপদে পড়লে আল্লাহর নাম নেওয়া শুরু করে, তাহলে দিন শেষে সেই আল্লাহ তাআলার কাছেই ফিরে। জন্য আল্লাহ তাআলা বলতেছে যে দেখো সমস্ত কিছু রাজত্ব তো একমাত্র আল্লাহ তাআলা, তাহলে কেন তোমরা তার সঙ্গে তোমরা শিরিক করতেছো, এত পাকনামি করতেছো।